হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ওরিয়র। আমি তোমাদের এখন ব্যাকরণ সাজেশন নিয়ে চলে এসেছি। সবগুলো উত্তর করে দিয়েছি আমি। দেখো, বাচ্য কাকে বলে, ওর ব্যুৎপত্তিগত অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য, অর্থ, শ্রেণীবিভাগ, উদাহরণ, পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে। দেখো, বাচ্যান্তর, কর্তৃবাচ্য, বৈশিষ্ট্য, উদাহরণ, কর্মবাচ্য। এবার দিকে আছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য করার নিয়ম আর এক্সাম্পলও দেওয়া আছে। এদিকে আছে দেখো, প্রযোজ্যকর্তা কাকে বলে, রামদাস আর কোনো প্রশ্ন করলো না, এটি কোন সমাস বাঁচতে বলেছে। দেখো, সমতাতুল্য কর্ম কাকে বলে, ঘণ্টা বাজছে, সম্বন্ধ পদ কারক নয় কেন। এগুলো খুব ইম্পর্টেন্ট বাংলা গ্রামার। সন্ধি সমাসের পার্থক্য, বহুব্রী শব্দের অর্থ, বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কী কী, অমৃত জবাব আমাকে বদলে দিয়েছে, জটিল বাক্যে পরিণত করো, সে কোনো উত্তর দিল না, অস্তোত্তর বাক্যে রূপান্তর করো, তথা কন্যা তাকে সর্বক্ষণ এটা ভাববাচ্যে রূপান্তর করো, তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও, ইসাবের মেজাজ চড়ে গেল, প্রযোজক কর্তা কাকে বলে উদাহরণ দেওয়া আছে, তৎপুরুষ সমাস কাকে বলে, আর শোকান হলে এটি কোন সমাসের উদাহরণ, বাংলার এই দূর দুনিয়া আমাকে ত্যাগ করবেন না, এটা কোন বাক্য, ভাববাচ্য কাকে বলে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, এটা কোন বাচ্য, শূন্য বিভক্তি কাকে বলে উদাহরণ দাও, শিশুরা খেলছিল মায়ের কোলে, কারক নির্ণয় করো, সমধাতুযোগ কর্তা কাকে বলে উদাহরণ দাও, আলোপ সমাস কাকে বলে উদাহরণ দাও, অন্য ভাষা সমাসবদ্ধ রূপটি কি, বহুব্রী সমাস কাকে বলে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, তবে তপনের বা লেখক হতে বাধা কি, নির্দেশ বাক্যে পরিণত করো, আমরা কালি তৈরি করতাম নিজের, এটা কর্মবাচ্য তৈরি করো, একটি ভাববাচ্যের উদাহরণ দাও, মায়ের বাঁধনে বেঁধেছে সংসার কোন কারক, মুখচন্দ্রের নেই, মুখচন্দ্র সমাসটি হলো কোন সমাস, অনজ্ঞা সূচক বাক্যে কি প্রকাশ পায়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, এটা কোন বাক্য, আমার আসিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাস, এটা কোন বাচ্য, সব্যসাচী কোন কারক, কারকের ব্যুৎপত্তিগত অর্থ লেখো, মা শিশুকে চান্দ খায়, মা প্রযোজক কর্তা কেন, পরপদের অর্থ প্রাধান্য পায় দুটি সমাসের নাম লেখো, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কনের কর্মবাচ্যে রূপান্তর করো, শিশুরা খেলছিল মাতৃ করে, এটা ভাববাচ্যে রূপান্তর করো, বৃথা আশা মরিতে মরিতে মরে না, যৌগিক বাক্যে রূপান্তর করো, 5 দিন নদীকে দেখা হয় না, এটি কোন কারক, কোন বাক্যে নির্মাণের কোনটি বাক্য নির্মাণের শর্ত নয়, অবিধা, তিনি টিকিট কেনেননি, এটি কোন বাচ্য, বিভক্তি অনুসর্গের পার্থক্য কি, যে রক্ষক সে বক্ষকের সরল বাক্যে পরিণত করো, বাক্যশ্রয়ী সমাস কাকে বলে উদাহরণ দাও, নির্দেশক বাক্য কাকে বলে উদাহরণ দাও, সম্প্রসারিত উদ্দেশ্যে উদাহরণ দাও, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও, দুটি ব্যাখ্যামূলক সমাসের উদাহরণ দাও, তোরা সব যোদ্ধনি কর ভাববাচ্যে রূপান্তর করো, ঘাস জন্মালো রাস্তায়, এটা কারক ও বিভক্তি নির্ণয় করো, বিকেলের চায়ের টেবিলে উঠলো কথাটা কোন কারক, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা, মিথ্যেবাদী কথাকার যে সমাসের উদাহরণ তা হলো, পরপদের প্রধান সক্ষম হলো, সমাস হলো, পাখি জলে সাঁতার কাটে, এটি কোন শর্ত উপলঙ্ঘিত হয়েছে, এদেশে বুকে 18 আসুক নামে কোন বাক্য, আমার খাওয়া হয়নি, বাচ্য পরিবর্তন করো, এটা কোন বাচ্য, সম্বন্ধ পদকে কারক বলা হয় কেন, মধ্যপদলোপী বহুব্রী সমাসের উদাহরণ দাও, বৃষ্টির মধ্যে ছেলেরা মাঠে খেলছে কোন বাক্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করেন, উদ্দেশ্য বিদ্রোহ রচনা করো,
সন্ন্যাসী আসলেন আর চলে গেলেন। সরল বাক্যে পরিণত করো। সৈন্যদের দেশের সীমানা হারাতে ওই কর্তৃবাচ্যে রূপান্তর করো। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য করার নিয়মটি লেখো। নিরপেক্ষ কর্তা কাকে বলে? সরল বাক্যে সমাপিক ক্রিয়ার সংখ্যা কয়টি? বাক্যের কর্তা ছাড়াই কর্ম যদি কর্তার মতো ক্রিয়া করে তাকে কি বলে? অতি মনোহর দেশ এটি কোন সমাস? বৃষ্টি ধুয়ে দিল আমার পায়ের দাগ চিহ্নিত পদটি হলো। একটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দাও। একশেষ দ্বন্দ্ব কাকে বলে? বিগ্রহ বাক্য কাকে বলে? চরণ কমলের নেই উপমিত কর্মধারয়। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বাচ্য কথার অর্থ কী? বাক্যের প্রধান দুটি অংশ কী কী? রাজা রাজা তোর কাপড় কোথায় এটি কোন কারক? রাতে শেয়ালটাকে চিহ্নিত পদটি হলো কি? কনক আসন তেজি বীরেন্দ্র কিশোরী। কনক আসন সমস্ত পদটি সমাসের নাম লেখো। এদেশে বুকে 18 আসুক নেমে এটা অর্থগত দিক থেকে কোন বাক্য? তার স্বরে হাট হাট গাইছেন আলুবাবু। হাট গাইছেন গান আলুবাবু বাজিয়ে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? সেগুলি সাজিয়ে রাখার আসবাব। বাচ্চারে বাচ্চারে তোর সবাই ধরে দোষ এটি কোন কারক? নিজের জ্বালায় জ্বলছে এটা কোন করণের উদাহরণ? সমধাতুজ করণের। নিমিত্ত তৎপুরুষ সমাজের একটি উদাহরণ দাও। উপমান কর্মধারয় সমাসে বেশ বাক্যের শেষাংশ শেষে কি থাকে? বাংলা বাক্যে পদ সংস্থানের ক্রমবিন্যাসটি কি? তোমার নাকি ভাইয়ের বিয়ে এটি কোন বাক্যের উদাহরণ? বাচ্চান্তর ঘটে না কোন বাচ্চে? কোন বিভক্তি যুক্ত হলে শব্দরূপের পরিবর্তন হয় না? শূন্য বিভক্তি। বাক্য প্রয়োগ করে অনুক্ত কর্তার একটি উদাহরণ দাও। দ্বিকর্মক ক্রিয়ার বিভক্তিযুক্ত কর্ম কোনটি? বেশ বাক্য র বা এর বিভক্তি লোপ পায় কোন সমাসে? নাই আমিষ যাতে কোন সমাস? থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম বাক্য জটিল বাক্যে পরিবর্তন করো। ভাব বাচ্য থেকে কর্তৃবাচ্য রূপান্তরের সময় বিভক্তিগত পরিবর্তন উল্লেখ করো। ত্যাগের এই মহিমা অপূর্ব আবেগসূচক বাক্যে রূপান্তর করো। অঙ্ক তিনি ভালো পারলেও বাক্য নির্মাণ কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? সম্বন্ধ পদের বিভক্তি কোনটি? ফেলায়া কনক বলে দূরে এটি কোন সমাস? কর্মবাচ্যের কর্তাকে কি বলে? বাঁশি বাজে বৃন্দাবন এটি কোন বাচ্য? সমধাতুজ কর্তার উদাহরণ দাও। মেঘে ঢাকা শব্দটির বেশ বাক্য সমাসের নাম লেখো। ইষ্টকে অতিক্রম না করে সমাসবদ্ধ পদটি নির্ণয় করো। আমাদের ডান পাশে 10 নির্দেশ বাক্য কাকে বলে? উদাহরণ দাও। উত্তরিলা বীরতর্পে অশ্বরূপে ভাববাচ্যে পরিবর্তন করো। বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। সূর্য পশ্চিম দিকে উদিত হয় এটি কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? তারই বেশি চাওয়া এটি কর্তৃবাচ্যে রূপান্তর করো। মৌমাছি সমস্ত পদটির সমাসের নাম লেখো। ভালো আমার খাবার চিনা লাগে বাক্য নির্মাণ কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? সমধাতুজকরণের একটি উদাহরণ দাও। শশাঙ্ক বেশ বাক্য সমাসের নাম লেখো। বিধেয় কাকে বলে? তারপর তাদের নজরে এলে কর্তৃবাচ্যে রূপান্তর করো। কোনো বিশেষ্য সর্বনাম কিংবা বিশেষণ শব্দের সঙ্গে অপর কোনো বর্ণ সমষ্টি যুক্ত কোনকে কি বলে? নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে চিহ্নিত পদটি কি? যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ উত্তর পদ বিশেষ্য হয় তাকে কি বলে? ব্যক্তি আর বহুব্রী উদাহরণ দাও। বক্তার মনোভাব ও শ্রোতার আগ্রহ পূর্ণ করে তুমি সত্যর আরোগ্য লাভ করো। অর্থগত দিক থেকে কোন বাক্য ভাব বাচ্যে কোন ক্রিয়া প্রযুক্ত হয়? কদাসে লঙ্কার কুশল চিহ্নিত পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। চিরসুন্দর পদটির বেশ বাক্য সহ সমাসের নাম লেখো। বসে এক প্রতিযোগিতা কোন শ্রেণীর সমাস? একটি নির্দেশক বাক্যের উদাহরণ দাও। আর কোনো বই নেই প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করো। আমার দ্বারা হবে না কর্তৃবাচ্যে রূপান্তর করো। আসত্যি কথার অর্থ কী? জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান ভাববাচ্যে রূপান্তর করো। যে বাক্যে ক্রিয়াপদটি কর্তা অনুগামী হয় তাকে কি বলে? নিমাইবাবু চুপ করিয়া রহিলেন বেশ বাক্য পরিবর্তন করো। তথাকন্যা তাকে সর্বক্ষণ নাবাচক বাক্যে রূপান্তর করো। এই বলে সে অমৃতকে খোলা পাটে নিয়ে গেল। যোগী বাক্যে রূপান্তর করো। জয়ন্তকে ডাকা ও কর্তৃবাচ্যে রূপান্তর করো। মহাবাবু কোন সমাস? আসত্যি কাকে বলে? আমায় উপবাস থাকতে হবে কর্তৃবাচ্যে রূপান্তর করো। সমাসে প্রাধান্য পায় কোন অর্থ? না সমাসে প্রাধান্য পায় অর্থ। বাঘে গরুতে এক গাড়ে জল খায় কোন কর্তা?
যদি মন দিয়ে পড়াশোনা করো তবে ভালো ফল হবে। এটি কোন ধরনের বাক্য? ছোট মাসি। সমাস বিশ্লেষণ করো। বাচ্য কাকে বলে? দ্বিগু সমাস কয় প্রকার ও কি কি? ভারতবর্ষে মিথ্যে কথা বলতে এখনো শিখে নাই। জটিল বাক্যে রূপান্তর করো। কর্তৃকারকের বিভক্তির উদাহরণ দাও। একটি অধিকরণ ব্যবসার উদাহরণ দাও। জটিল বা যৌগিক বাক্যে একটি বৈশিষ্ট্য লেখো। বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে। অধিকরণ কারক নির্ণয় করো। রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস রচনা করেন। উদ্দেশ্য বিধেয় বাছিয়ে করো। ছোট মাসি ভালো হবে না বলছি। এটা কোন পদ? মন্দিরে ঘণ্টা বাজে কোন শ্রেণীর কর্তৃকারক? কুম্ভের নেই কর্ণজার কোন শ্রেণীর বহুব্রীহি? রত্নাকর সমস্ত পদটি বেশ বাক্য। কোন সমাস বেশ বাক্য কি? আমাকে বলবে বা কে? এর অর্থ অনুসারে বাক্য লেখো। চেঁচিয়ে এসে ওঠেন হরিদা কোন শ্রেণীর বাচ্য? গৌণকর্ম কাকে বলে? উদাহরণ দাও। বেতিয়ার কর্তার উদাহরণ দাও। যুগান্তর পদটির বেশ বাক্য সহ সমাসের নাম লেখো। আমাদের ঘর গেছে উড়ে। জটিল বাক্যে রূপান্তর করো। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়ে। নর্তক বাক্যে রূপান্তর করো। অনেকেই বই ছাপা হয়েছে। কর্তৃবাচ্যে রূপান্তর করো। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য করা দুটি বৈশিষ্ট্য লেখো। তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। জ্ঞান বৃক্ষ শব্দটির বেশ বাক্য কি? অনুসর্গ হলো এক প্রকার কি? বঙ্গজাত যে বঙ্গ যে এটি হলো যে সমাস। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটি উদাহরণটি হলো সমূলে নির্মূল। কবির পামরে আজি কোন বাচ্য? উপবাক্য ও কর্তার উদাহরণ দাও। কুম্ভকর কোন সমাস? সমাস বিশ্লেষণ করো। বাক্যের আকাঙ্ক্ষা বলতে কি বোঝো? কার্যকারণাত্মক বাক্যের উদাহরণ দাও। সন্ধ্যায় পাখিরা বাসায় ফেরে। যৌগিক বাক্যে রূপান্তর করো। কতদিন পরে এলো? ভাববাচ্যে রূপান্তর করো। কালিয়া আমি কুস্তি লড়তে চাই না। চিহ্নিত পদটি কি পদ? তাই এখানে দাঁড়িয়ে আছেন কে? কি কোন বাক্য? ইন্দ্রজিৎ সমস্ত পদটির বেশ বাক্য হলো কিংবদন্তি দাবাডু বিশ্বনাথন আনন্দে ছাত্রের সাফল্যে দারুণ খুশি। ঘটনা অনুসারে বাক্যটি কি? বাক্যাশ্রিত অর্থ সম্পর্কযুক্ত পদগুলি যথাযথ পদক্রম অনুযায়ী অবস্থান করলে বাক্যের যে শর্ত পূরণ হয় তার নাম আসত্তি। বাইজি ছদ্মবেশে হরিদের রোজগার মন্দ হয়নি। কর্তৃবাচ্যে রূপান্তর করো। এগুলির আমি PDF ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ঢুকে নিয়ে নেবে ফ্রি। নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। নির্দেশকে পদাশ্রিত বলা হয় কেন? বজ্র শিক্ষার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। যৌগিক বাক্যে রূপান্তর করতে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। নাবাচক বাক্যে রূপান্তর করো। চিরদিন নদীকে সে ভালোবাসে। কর্মবাচ্যে রূপান্তর করো। কোন সমাসে পরস্পর এক জাতীয় ক্রিয়ার বিনিময় বোঝাতে একই শব্দের পুনরাবৃত্তি হয়ে থাকে? সম্বন্ধপদ কারক নয় কেন? সমাসবদ্ধ পদের উভয় পদের বিশেষণ এমন একটি কর্ম দ্বারা সমাসের উদাহরণ দাও। সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু সমাস পার্থক্য লেখো। সমাসবদ্ধ পদ কাকে বলে? কৃত্তিবাদ শব্দটির বেশ বাক্য সহ সমাসের নাম লেখো। সিরাজ সিংহাসন হইতে নামিয়া আসিলেন। সরল বাক্যে রূপান্তর করো। নদের চাঁদ ভারী আমোদ বোধ হইতে লাগলো। কর্তৃবাচ্যে রূপান্তর করো। সমতাসূচকরণ কাকে বলে? উদাহরণ দাও। ও দিদি আপনার খোঁপায় কলম কোন কারক? সীতার সর্বনাশের কথা রামায়ণে পড়েছি। একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন। কোন সমাস? ব্যতিক্রম বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। যোগ্যতা এক কথায় উত্তর দাও। আসক্তি। ক্রিয়াদল হলো বাক্যের ক্রিয়াখণ্ড। যে বাক্যে এক বা একাধিক খণ্ড বাক্য থাকে কি বলে? তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে কোন কারক? বিনা কাজে বাসিয়া বেলা কোন দৃষ্টান্ত? সে আঘাতে পরিণত তার মৃত্যু। কোন বাক্য? বিভক্তির কাজ কি? একটি বাক্যশ্রী সমাসের উদাহরণ দাও। সে মেয়েটির মৃত্যু হলো না। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বোঝাই আছে। বাংলার মুখ আমার দেখা হয়েছে। কর্তৃবাচ্যে রূপান্তর করো। কোন বাচ্যে ক্রিয়াপদ সবসময় কর্তৃপদ অনুগামী হয়? কোন বাচ্য পুষ্পে পুষ্পে ভরা থাকে? জলাতঙ্ক সমস্ত পদটি সমাসের নাম লেখো। অপরাধ তাই শাস্তি পাবে ক ধরনের বাক্য? মহাশয় কি করা হয়? কোন বাচ্য? অনুসর্গে অপর নাম পরসর্গ কেন? নিরপেক্ষ কর্তা কাকে বলে? অকারক কাকে বলে? না বহুব্রীহি না তৎপুরুষের পার্থক্য ইন্দ্রজিৎ উপপত্তর সমাস বলা হয় কেন?
আর সত্যি কাকে বলে? উদ্দেশ্য সম্প্রসারক কি উদাহরণ লেখো। গ্রামের নাম যাদা ভালো মেরে বসে দোকানে। আশ্রম থেকে দেখা যেত বিনা বাধায় কর্তৃপক্ষ রূপান্তর করো তোমার ভাষা আইন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে। ছোট মাসি ভালো হবে না বলছি কোন কারক? অমৃত বলল নিশ্চয় ঠেঙ্গাবে। অমৃত শব্দটি সমাস হবে কি? সুনীত কুমার চট্টোপাধ্যায় মতে একবার পুলিশ সেজে দয়ালবাবু লিচু মানে ভিতরে দাঁড়িয়েছিল হরিদা। হরিদা চারটি ছেলেকে ধরেছিলেন। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে যোগী বাক্যে রূপান্তর করো। তবে তপনের বার লেখক হতে বাধাকে নির্দেশ বাক্যে রূপান্তর করো। উপমিত কর্মধার উপময় কর্মধারের সমাস কাকে বলে? এক এটা কি কাণ্ড করলেন হরিদা? কোন কারক? আলোক সমাসের প্রধান বৈশিষ্ট্য হলো ওটা কি একটি বহুরূপী বেশ বাক্যে সমাসের নাম লেখো। একথা তাদের মনে রাখা উচিত। নর্তক বাক্যে রূপান্তর করো। অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধা হয়। সরল বাক্যে রূপান্তর। নদীর ধারে তার জন্ম হয়েছে কর্তৃপক্ষ রূপান্তর করো। গতকাল তোমার বাড়িতে যাব কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? স্বাধীন প্রয়োগ নেই কিসের? রাম গান করে। শোকানল কোন সমাসের উদাহরণ? শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসটি লিখেছেন। মাছ জলে খেলা করে। অকারক পদ কাকে বলে? বিলাত ফেরত 3 তলা থেকে নামা হলো সম্বন্ধপুরুষ সমাস। বিপদে মরে রক্ষা করে বিভক্তি কখনো লোপ পায় না। এদের সবাই এগুলি তোমরা দেখে নেবে। আমি এগুলি পিডিএফ দিয়ে দেবো, তোমরা দেখতে পাচ্ছ।